আগামী 14 জুন থেকে শুরু হতে যাচ্ছে পবিত্র হজ। সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত বার্ষিক এই ইসলামী জমায়েতে অংশগ্রহণ করবেন বিশ্বের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি। হজ পালন করতে দেশটিতে ইতোমধ্যে পৌঁছেছেন ৭৪,০০০-এর বেশি বাংলাদেশি। আর হজ পালনের সময় সৌদি আরবে ঘটে কিছু অনাকাঙ্ক্ষিত মৃত্যু। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও সৌদি সরকারি তথ্য বলছে, গেল বছর হজে ২,০০০-এর বেশি হজযাত্রী হিটস্ট্রোক কিংবা তাপজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়। তাদের মধ্যে ঠিক কতজন মৃত্যুবরণ করেছে সে তথ্য জানায়নি দেশটির সরকার। তবে বিভিন্ন সংবাদ মাধ্যমের মতে এই সংখ্যাটি ২৩০-এর বেশি হতে পারে। অতীতে এই মৃত্যুর সংখ্যাটি আরও বেশি ছিল। সৌদি আরবের অন্যতম চিকিৎসা ও গবেষণা প্রতিষ্ঠান কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারের এক সমীক্ষায় জানানো হয়েছে, বছরে বছরে এমন মৃত্যুর সংখ্যা কমছে। সমীক্ষায় বলা হয়েছে, মক্কা নগরীতে প্রতি দশকে ০.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ছে। তবে গেল ৪ দশকে মৃত্যুর হার কমেছে ৪৭.৬%। এ সময় হিটস্ট্রোকও কমেছে ৭৬.৬%। আর হজযাত্রীদের স্বাস্থ্য ঝুঁকি কমাতে সৌদি সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছে। এর মধ্যে খোলা জায়গায় বাতাস শীতল করতে কুয়াশা তৈরিকারী পাখার ব্যবস্থা, বিনামূল্যে পানি ও ছাতা বিতরণ উল্লেখযোগ্য। এছাড়া পবিত্র শহরগুলোকে সংযোগকারী শীতাতপ নিয়ন্ত্রিত ও দ্রুত গতির মাসায়ের ট্রেন সার্ভিসও সচল রয়েছে। হজ চলাকালীন সময় বিনামূল্যে স্বাস্থ্যসেবা ব্যবস্থাও সহজ করা হয়েছে। এছাড়া দেশটির সরকার প্রাকৃতিক বায়ু চলাচল ব্যবস্থা উন্নত এবং পবিত্র স্থানগুলোর তাপমাত্রা কমাতে কৌশলগত দীর্ঘমেয়াদী উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে ছায়াযুক্ত স্থানের সংখ্যা ও পরিমাণ বাড়ানো সহ অতিরিক্ত ভিড় কমাতে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। নিউজ ডেস্ক, ৫২ টিভি। Aşağı bak, neyin?